ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য একক ঔষধে সিঙ্গেল মেডিসিনে রোগ যে দুরন্ত রোগগুলো যে সারানো সম্ভব, যেটা ইনকিউরেবল ডিজিজ মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে, সেগুলো যে আমাদের ওষুধে ইমপ্রুভ হয়, সেটা জুনিয়র ডাক্তাররা যেমন শিখবে যে মশলামুড়ি নয়, 10টা ওষুধ মিশিয়ে দেওয়া নয়, নতুন প্রোটোকল তৈরি করে নাটক করা নয়, সিঙ্গেল মেডিসিন, মল্লিক মেথড নয়, 12 ওষুধের শ্যামলের 12 মেথড নয়, শিয়াল পণ্ডিতের মানসিক মেথড নয়, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে যে রোগী সারানো যায় এবং রোগী ইমপ্রুভ হয়, এবং তথাকথিত যে রোগগুলো প্র্যাকটিস অফ মেডিসিনে বলা হয়েছে আরোগ্য অত্যন্ত দুরূহ ব্যাপার, সেগুলো যে সারানো যায়, সেটা একদিকে যেমন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা দেখে মনে জোর পাবেন, তেমনি আমার এই ভিডিওটি যেসব সাধারণ মানুষ দেখছেন তারাও দেখুন। যারা না কুচকে ভ্রু কুচকে বলেন যে হোমিওপ্যাথি বিজ্ঞান নয়, পণ্ডিত সাধে, আসলে সেই বাঁদরের লেজের মতন এরা বড় বড় লেকচার দেবে। কথায় আছে না যে লঙ্কা ডিঙোতে মাথা করে হেট, আছে বড় বড় পেট কিন্তু লঙ্কা ডিঙোতে মাথা করে হেট। সেই পণ্ডিতদের জন্যে, সেই পঙ্গা পণ্ডিতদের জন্যে, যারা আমরা একটা ফেসবুকে বা ইউটিউবে কেস দিলে দুম করে তার মধ্যে ঢুকে রবাহুতের মতন, তোমাকে কেউ বলতে বলেনি। আমি আমার ফলোয়ারদের জন্য ভিডিও দিয়েছি, আমি আমার ছাত্রদের জন্য ভিডিও দিয়েছি, যেসব লোক হোমিওপ্যাথি বিশ্বাস করে, যারা মানে হোমিওপ্যাথিকে সত্যি হিসাবে মনে করে তাদের জন্য। কিন্তু সেই শিয়াল পণ্ডিতে ঢুকতে বলিনি, সে ঢুকেই বলে দিল যে বাচ্চাটাকে যদি বাঁচাতে চান মেডিকেল কলেজে নিয়ে যান, হোমিওপ্যাথিতে কিচ্ছু হবে না, এমন কিছু মন্তব্য করে বসে এই সমস্ত বেহায়াত দল। সেই বেহায়াদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আর একবার আমি দেখাতে চাইছি। রিউমেটয়েড আর্থ্রাইটিস, রোগটার নাম রিউমেটয়েড আর্থ্রাইটিস, এক ধরনের বাত, গেঁটে বাত, খারাপ বাত। It is a chronic condition characterized by persistent inflammatory arthritis. এখানে ওখানে ফুলে ওঠে, জয়েন্টগুলো ফুলে যায়। It usually involves the peripheral joints in a symmetrical distribution. বাইরের দিকে এই সমস্ত গাঁটে, এইসব জায়গায় পেরিফেরি, শরীরের বাইরের দিকে আগে হয় এবং দুই দিকে একই সময় হয়, তাই কে বলা হয় পেরিফেরাল জয়েন্টস with symmetrical distribution. The course of rheumatoid arthritis can be quite variable. এক একজনের এক রকম হতে পারে, কেউ শুয়ে পড়েছে বিছানায়, কেউ চলতে পারছে না, কেউ চলতে পারছে অতি কষ্টে কাজকর্ম করছে, এইরকম দেখা যায়। Some patients experience a mild arthritis of their hands with minimal joint damage. খুব বেশি ক্ষতি হয় না অনেকের। While others have a progressive, rapidly progressive, destructive arthritis with joint deformity. জয়েন্টগুলো ডিফর্ম করে যায় and disability. Most patients lie between 3 to 4 years. Lie in the bed, 3 বছর 4 বছর এরকম পড়ে থাকতে দেখা যায়। So, rheumatoid arthritis দেখাবো এই রোগী কীভাবে ইমপ্রুভ হয়েছে আমাদের দেখাবো। সো ইন রিউমেটয়েড আর্থ্রাইটিস কী হয়? দ্য সাইনোভিয়াল মেমব্রেন বিকামস থিকেন্ড অ্যান্ড ইনফ্লেমড অ্যান্ড দ্য কার্টিলেজেস আর এরোডেড। এই একটা ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি সাইনোভিয়াল মেমব্রেন। সাপোজ দিস ইজ এ পিকচার, দ্য সাইনোভিয়াল মেমব্রেন। নর্মাল জয়েন্টে এই যে সাইনোভিয়াল মেমব্রেন, এই যে স্পেস থাকে, দিস ইজ দি নর্মাল কার্টিলেজ, and the erosion of cartilage ক্ষয়ে গেছে in case of rheumatoid arthritis. Thick end of synovial membrane কেটে গেছে, ফুলে গেছে। Thick end of the synovial membrane, joint capsule normal, joint capsule is eroded, তাহলে কী হবে? জয়েন্ট আর মুভমেন্ট হতে পারছে না। So in rheumatoid arthritis the synovial membrane becomes thickened, মোটা হয়ে যায়, and inflamed, ফুলে যায়, and the cartilage are eroded. The synovial membrane may invade the joint space and the whole joint becomes swollen
and painful on movement. পুরো সাইনোভিয়াল জাম্প এরোশন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সো জয়েন্ট ক্যাপসুল নষ্ট হয়ে গেছে, এরোশন হয়ে গেছে। তাহলে কী হচ্ছে, জয়েন্ট গায়ে গায়ে লেগে যাচ্ছে, ফ্রিকশন হয়ে যাচ্ছে বোন টু বোন। সো the synovial membrane may invade the joint space and the whole joint becomes swollen and painful on movement. The inflammation in rheumatoid arthritis is an immune disorder. It is due to immune disorder of the body. So, evidence of activation of cells of the immune system, I mean the T lymphocytes. So it is common in women, মেয়েদেরই বেশি হয়. The average age is about 40 years. It tends to run a variable course with remissions and exacerbations. The main effects is in the joints. The fingers are the often earliest affected parts of the body. The feet, ankles, এসব হতে পারে. In terms, the joint becomes stiff. And deformity. কিন্তু এর টেস্ট কি করা হয়, রিউমেটয়েড ফ্যাক্টর বলে একটা টেস্ট বেরিয়েছিল, যেটা নর্মালি 20 ইন্টারন্যাশনাল ইউনিটের মধ্যে থাকে, 20 ইন্টারন্যাশনাল ইউনিটের মধ্যে থাকে, সেইটা বেড়ে যায়। আমি পেশেন্টের দেখাবো, যারা বলে যে বিজ্ঞান নয়, তাদের দেখাবো যে বিজ্ঞানের কাজ হোমিওপ্যাথিক ওষুধে হচ্ছে কি না। দিস ইজ দ্য জেন্টাল লেডি, কেম এজ অ্যাবাউট 36 years, came to me. পরীক্ষা হয়েছিল, দেখুন আমি দেখাবো, অনেকের মতন ফলস ভিডিও বানিয়ে একটা মহিলাকে বা একটা লোককে দাঁড় করিয়ে আমার এই তালের মতো টিউমার সেরে গেছে, আমার এই সিস্ট সেরে গেছে, এসব মিথ্যা বুঝলো কি নয়, পয়েন্টে কথা বলতে হবে, বিজ্ঞান লজিকে চলে। সো 2024 সালের 12ই জানুয়ারি, 2024 সালের 12ই জানুয়ারি, আমি এখানে নোট করলাম 2024 সালের জানুয়ারি, সেই রিউমেটয়েড ফ্যাক্টর পরীক্ষায় দেখা গেল 110.6 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার অফ ব্লাড। 110, যেটা নর্মালি থাকার কথা 20-র মধ্যে, 25-এর মধ্যে। এখানে নর্মাল রেফারেন্স রেস দিয়েছে, এখন ম্যাক্সিমাম 35ও বলছে, কিন্তু 110 হয়ে গেল 2024 জানুয়ারি। 2024 12ই জানুয়ারি, ব্যথা কমছে না, ব্যথা বাড়ছে, বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিন, ব্যথার বড়ি খেয়ে শরীর খারাপ হচ্ছে। তো 12ই জানুয়ারির পরে আর 14 দিন পরে হয় 26শে জানুয়ারি। দ্য পেশেন্ট কেম টু মি 26/1/2024, 12/1/2024, দ্য rheumatoid factor was 110. The patient came after this examination, 14 days after this examination, 14 দিন পরে 26শে জানুয়ারি। I prescribed the single medicine Costicam, and Costicam I am continuing on after another. আমি দেখব রিপোর্টগুলো এবার পেশেন্টের কেমন ইমপ্রুভ হলো। 2024 জানুয়ারি, 2024 আমি বিদায় দিলাম। 2025 প্রথম দিকে একবার পরীক্ষা করালাম, 110 থেকে চলে এলো 76, 110 থেকে 76, 2025 ফেব্রুয়ারি। 2025 আর একটু পরে গেলাম, খেয়াল রাখবেন 76, 2025 নভেম্বরে করালাম, বছরের প্রথম দিকে ওটা, শেষের দিকে কমে আরও দাঁড়ালো 63 ইন্টারন্যাশনাল ইউনিট, 63 ইন্টারন্যাশনাল ইউনিট। এবারে 2026, বছরে দুবার করে পরীক্ষা করিয়েছি। 2026 63, রিমাইন্ড, প্লিজ রিমেম্বার 63 at the end of 2025, and the beginning of 2026 এটা আরও কমে দাঁড়ালো রিউমেটয়েড ফ্যাক্টর 56। এবার 56, প্লিজ রিমেম্বার 56। আর 2026 লাস্টের দিকে আবার পরীক্ষা করালাম 45। সো গ্র্যাজুয়ালি ডিমিনিশিং দ্য রিউমেটয়েড ফ্যাক্টর টেস্ট, 110 থেকে কমতে কমতে প্রায় 45 এসেছে। নর্মাল ইদানিং বলা হচ্ছে যে 35 নর্মাল। It has come down near normal range.
and the medicine I had prescribed only Costicam 0/1, 2, 3, 4, 5, 6, 7, 8. This is in code name Hanneman's Tinctura Sine Acris Cali, Costicam 9, 10, 11, 12, Costicam 13, 14, 15, 16, Costicam 17, 18, 19, 20, Costicam 22, 23, 24, 25, etc. So single medicine. So এই কেসটার মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিলাম যে পেশেন্টের সায়েন্টিফিক ওয়েতে দেখিয়ে দিলাম, যারা বলে বিজ্ঞান নয়, মুখের কথা নয়। আমি 2024 সাল থেকে আরএ ফ্যাক্টর যেটা রিউমেটয়েড আর্থ্রাইটিসে বাড়ে সেটা 110 থেকে 75, 56, 45 এইভাবে আস্তে আস্তে কমিয়ে আনতে পেরেছি। দিস ইজ দ্য এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স, বিজ্ঞানসম্মত সত্য যে পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে, এবং দিস ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ to the modern medicine according to the knowledge of practice of medicine, but my patient is gradually improve. আমরা শুনবো রোগীর মুখের কথা। বলো, তোমার স্ত্রী তো? হ্যাঁ স্যার, তুমি কি বুঝলে? আমি যা বলেছি সব ঠিক আছে? একদম ঠিক। এবং আমি 2024 সালে যখন ফার্স্ট এটা ধরা পড়লো তখন অ্যালোপ্যাথি ডাক্তার আমি দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যতদিন বেঁচে থাকবে ওষুধ কিন্তু খেতে হবে, ওষুধ বন্ধ করা যাবে না। তারপরে আমি আরও অনেক ডাক্তারের কাছে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে সত্যি তাই, অ্যালোপ্যাথিতে অনেক সাইড ইফেক্ট যেমন আছে, আবার সারা জীবন ওষুধ খেতে হবে। তখন আমি চিন্তা ভাবনা করি হোমিও ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের লালগোলার একজন সামিম স্যার, উনিও ডাক্তার, উনি আমাকে সাজেস্ট করলেন ডক্টর রবীন বর্মন স্যারের, যে উনি ফ্যান, আপনার ভিডিও দেখেন, তিনি সাজেস্ট করলেন আপনার কথা। এবং আমি 2024 সালের জানুয়ারি মাসে এসেছিলাম আপনার ফার্স্ট। তখন থেকে আমার ওয়াইফ মানে আপনার ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধ খেতে চায় না। জ্বর হলেও আপনার কথার বাইরেও যায়নি, মাংস খায় না টোটালি। জ্বর হলে তো আপনার ওষুধের ওপরেই ডিপেন্ড করে, ও কাপে মিশিয়ে নিয়ে সারাদিনে খায় যেভাবে বলতেন। ফলে আপনার ওষুধ খেয়ে কিন্তু জ্বর কমিয়ে রাখে বা ভালো হয়েছে। 5 দিন 6 দিন অনেক সময় ছটপাটানি ব্যথা হয়েছে। কিন্তু অন্য ওষুধ প্রথম দিকে ব্যথা হতো, মাঝে মধ্যে ভালোই ব্যথা হতো। যাক, আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। অন্য ওষুধ খাইনি, অন্য কোনো ওষুধ কোনো ওষুধই খায় না। ওষুধ খেয়ে এখন আমরা আস্থাশীল, ভরসাশীল যে ডাক্তারবাবু একদম কমে এসছে। এখন ব্যথা মাঝে মধ্যে হলো হালকা হয়, মাঝে মধ্যে। হ্যাঁ, একটা প্রশ্ন উঠতে পারে যে এই রিপোর্টে কোনো গণ্ডগোল আছে। অনেক পঙ্গা পণ্ডিত বলবে যে রিপোর্ট ঠিক নেই, এ কমতে পারে না, কিন্তু রোগী তো ভালো আছে। রোগী তো নিজে বলছে। বলো, তোমার বক্তব্য বলো। না, আমি অনেকটা সুস্থ আছি। আমাকে অনেকে বলে যে রুগী মানে হোমিওপ্যাথি খেলে শরীর সুখে যায় বা অনেক কিছু হয়, রিপোর্ট খারাপ রিপোর্ট বলে, কিন্তু আমি হোমিওপ্যাথির বিশ্বাস রেখেই আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি সবকে হোমিওপ্যাথির দিকে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু অনেকে বিশ্বাস করছে না। সে না করুক, তুমি তো ভালো আছো, তুমি স্যাটিসফাইড। হোমিওপ্যাথি বিশ্বাস না করলে কোনো অসুখ ভালো এই রোগে বিছানায় শুয়ে পড়তে হয়, অ্যালোপ্যাথির ডাক্তাররা যা বলেছে সারা জীবন ওষুধ খেতে হয়, সেটা ভুল প্রমাণিত করে দিয়ে তুমি দেখালে তুমি ভালো আছো এবং সারা জীবন। আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছে যে ডাক্তার চেঞ্জ কিন্তু না, আমার বিশ্বাস আপনার উপর রেখে আমি সামনে পথে এগিয়েছি। হোমিওপ্যাথির উপর আমার বিশ্বাস আছে যে আমি ঠিক সুস্থ হব। So homeopathy is the perfect science, and cure is only possible by the single simple medicine with constitutional medicine, by symptom similarity, by proper case taking with analysis and proper evaluation of symptoms and proper interpretation of symptoms, my friend. Let's see the result. এই পেশেন্টের 45 আছে, এর পরের বারে আশা করি নর্মাল 35 চলে আসবে। অ্যালোপ্যাথি ডাক্তার আমাকে গরম কুসুম পানিতে গোসল করা সব কিছু লাগতে পারে। আমি আজ পর্যন্ত ঠান্ডা পানি সব কাজকর্ম করি, আমার কোনো অসুবিধা না। কষ্ট হলেও আমার যদি যন্ত্রণা করে আমি ওর হাতেই জোর করে চেষ্টা করি। মানে ব্যথা হলেও মানে বসে থাকে না যে কাজ করবে না, বরং তখন বেশি করে কাজ করে চেষ্টা করে। কষ্ট হয়, খুবই কষ্ট হয়। মাথা ব্যথা হলে অনেক সময় মাথা ব্যথায় কিন্তু অন্য কোনো ওষুধই খায় না। আপনার ওষুধে বিশ্বাস যে ভালো ওটাতেই হবে। আপনি বলতেন প্রথম দিকে, এখন হয়তো বলেন না, কিন্তু প্রথম দিকে বলতেন যে ওই ওষুধেই সব রোগ সারবে। কারণ একদম টোটালিটির ওপর যেহেতু আপনি ওষুধ দেন, এবং আপনার ভিডিওর আমিও ফ্যান, আপনার ভিডিও দেখে নিয়মিত। আপনি যেটা বলতেন প্রথম দিকে যে টোটালিটির ওপর ওষুধ, সুতরাং আমারও বিশ্বাস ছিল যে একটা ওষুধে তাহলে সারবে, যাই অসুখ সমস্ত
মানে যেটাই সমস্যা আসুক ওই ওষুধেই আমি এটাই আনন্দিত যে আমার রোগীরা হোমিওপ্যাথিক দর্শন বুঝতে পেরেছে, কিন্তু আমাদের অনেক হোমিওপ্যাথিক ছাগল গরু মার্কা ডাক্তারেরা হোমিওপ্যাথিক দর্শন নিজেরা মানে না, রোগীরা বুঝছে হোমিওপ্যাথিক তাই নয়, দর্শন। স্যার, মানে আমি অনেক পেশেন্ট আপনার কাছে পাঠিয়েছি, যেটা আমি মানে আমাকে ভালো লাগে যে অনেক পেশেন্ট আমি বলি সবাই রিপোর্ট ভালো দিয়েছে তো? রিপোর্ট ভালো দিয়েছে সবাই। তো আমার এটাই দুঃখ যে আমার রোগীরা, সাধারণ মানুষ হোমিওপ্যাথিক ফিলোসফি বা দর্শন মানছে, দর্শন বুঝছে, কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারেরা মানছে না, ডাক্তারেরা করছে না। ডাক্তারেরা 20টা মল্লিক মেথড নাম দিচ্ছ আর 20 কেজির বোতল দিচ্ছ 20খানা, 2 ঘন্টা পর পর বোতল। বড় বড় লেকচার দিচ্ছ, ফেসবুকে দেখাচ্ছ ওই কলেজের প্রিন্সিপাল ছিলাম, ওই কলেজের প্রফেসর ছিলাম, এই বই বের করছি, এইখান থেকে পুরস্কার পেয়েছি, এই দেখানোর জন্য ব্যস্ত। আর ওই মশলা মুড়িওয়ালাকে বলছো মাথায় হাত দিয়ে গুরু আমাকে আশীর্বাদ করো, এ লজ্জা আমি রাখবো কোথায়?